স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে? প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 4:6:8, দ্য ট্রায়াঙ্গেল ইজ এ অর এন। মানে একটা ত্রিভুজের তিনটে বাহুর রেশিও বা অনুপাত দিয়েছে 4:6:8। তাহলে ত্রিভুজটা কোন ধরনের? আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে অবটিউজ মানে স্থূলকোণী ত্রিভুজ, অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অথবা অপশন ডি আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। চলো প্রথমে একটা কাজ করে নিই। তিনটে বাহুর রেশিও কি দিয়েছে? 4:6:8, এটা রেশিও দিয়েছে। এবারে আমরা তিনটে বাহুর যদি রেশিও দেয়া থাকে, কিভাবে চিনব কোনটা সূক্ষ্মকোণী আর কোনটা স্থূলকোণী আর কোনটা সমকোণী ত্রিভুজ? তার কনসেপ্টটা কি? কনসেপ্ট এটাই, যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে ছোট, বড় না সমান কি অনুপাতে রয়েছে। যদি মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেটার বড় দেন সি স্কোয়ার, তাহলে এটা কি হবে? এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের উদাহরণ। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহু তিনটে রেশিওর অনুপাত এগুলো দেয়া রয়েছে। আচ্ছা, এবারে দেখো, যদি দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে ইকুয়াল হয়, সেক্ষেত্রে সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হয়। কি কোণী? সমকোণী, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। আবার যখন দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন সি স্কোয়ার, মানে যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গ অপেক্ষা ছোট হলে সেটা হয় স্থূলকোণী। কি বললাম? স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবারে দেখো, এখানে একটা বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 4, একটা 6, একটা 8, রেশিও দিয়েছে। আমরা 4-এর বর্গ করলে কত হয়? 4 বর্গ করলে হয়ে যায় 4 স্কোয়ার মানে 16। 6-এর স্কোয়ার, 6 স্কোয়ার মানে 6×6 36, আর 8 স্কোয়ার মানে 8 অষ্টম 64। এবার যে কোনো দুটো বাহু যোগ করব, তাহলে যোগ করে দেখি। 16 আর যদি 36কে যোগ করি, তাহলে যোগ করলে কত হয়? 6 আর 6 12, 2 হাত 1, 3 1 4, 4 1 5, দেখো 52 হচ্ছে। 16 আর 36 যোগ করলে 52 হয়। সো 52টা লেস দেন তৃতীয় বাহুর বর্গ অপেক্ষা। তাহলে এখানে দেখো, এটা একমাত্র কোন এক্সাম্পলে দেখতে পাচ্ছি? এ দেখতে পাচ্ছি না, সূক্ষ্মকোণীতে দেখতে পাচ্ছি না, সমকোণীতে দেখতে পাচ্ছি না। একমাত্র দেখো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গ অপেক্ষা ছোট স্থূলকোণী ত্রিভুজে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে অপশন বি ইজ দ্য রাইট অপশন হবে। ওকে, সরি স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা ভালো করে বোঝা গেছে। যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, তো ডেফিনেটলি কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।